আজকের পর্বের রেসিপিতে থাকছে ধনে পাতার ভর্তা। এই ভর্তাটি পাতে থাকলে আঙুল চেটে তো খাবেই, সাথে 1 চামচ ভাত একটু বেশি খেয়ে নেবে। আর ধনে পাতার ভর্তাটি আমার চ্যানেলে দেওয়া হয়নি, ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই, সাথে আমারও খাওয়া হয়ে যায়। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো এখানে 2 আঁটি ধনে পাতার শাক নিয়েছি, তবে এখানে 2 আঁটি লাগবে না, 1 আঁটি রেখে দেবো আর 1 আঁটি দিয়ে ভর্তা তৈরি করব। যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ধনে পাতাগুলো বেছে নিচ্ছি আর পাতার ভেতরে যে শক্ত কাণ্ডগুলো আছে সেগুলো নিয়ে নেব। পাতার ভেতরে যে শক্ত ডালগুলো আছে সেগুলো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ভর্তা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি বেছে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে আমি আবারও তোমাদের সাথে ফিরে আসছি। পাতাগুলো এবার ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট বড় করার দরকার নেই, তবে একটু ছোট করে নেব যাতে ফ্রাই করার সুবিধা হয়। তো একটি ছুরি দিয়ে যতটা পারা যায় একটু ছোট করে নিচ্ছি। সাথে নিচ্ছি একটি পেঁয়াজ, এখানে একটি পেঁয়াজে যথেষ্ট, পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিচ্ছি। আর নিচ্ছি সাথে 4-5টি মতো রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে এইসব ভর্তাতে ঝাল একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। সর্ষে তেল দিয়েছি 4 চামচে 3 চামচ মতো। এবার তেলের ওপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজতে যাব না, এখানে পেঁয়াজটা পুড়িয়ে কখনোই ভাজতে যাবে না, পেঁয়াজটি জাস্ট একটু নরম করে নেব। ওই তেলেই পেঁয়াজের সাথে দিয়ে দেব 4-5টি মতো রসুনের কোয়া আর দিয়ে দেব 3-4টে মতো কাঁচা লঙ্কা, একসাথে ফ্রাই করে নেব। এখানে 3টে উপকরণ খুব বেশি পুড়িয়ে ফ্রাই করার দরকার নেই, হালকা করে একটু ফ্রাই করে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। লবণটা অবশ্যই মাপ বুঝে দিয়ে দেবে, কেননা ধনে পাতাটা এইভাবে ফ্রাই করার পর অনেকটা কমে যাবে, তাই লবণটা একটু হিসাব করে দিতে হবে, নইলে খুব লবণ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। ধনিয়া পাতা থেকে অনেকটা জল বেরোবে, সেই জলটা শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এই পর্যায়ে কাঁচা ধনেপাতা বেটেও ভর্তাটা বানানো যায়, তবে কাঁচা ধনেপাতার অন্যরকম একটা গন্ধ থাকে, অনেকে খেতে পারে না। অনেক বন্ধুই আছে ধনেপাতার কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না, তো এইভাবে ধনেপাতাটা একটু সাঁতলে নিলে ধনেপাতার ভর্তাটি খুব সুন্দর ফ্লেভার তো পাওয়া যাবে, সাথে আবার খেতেও ভালো লাগবে। পেঁয়াজের সঙ্গে ধনিয়া পাতা খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি, এখানে আর কোনো ধরনের জল নেই। এবার আমি একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে বাটা যেতে পারে। এটা শিলনোড়াতে বাটা গেলে খুবই বেশি টেস্টি হয়ে থাকে, তবে শিলনোড়া না থাকলে মিক্সার জারে দিয়ে বেটে নেবে। দেখো বেশ আঠালো করে বেটে নিয়েছি। গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবে, সাথে রাখবে 1 টুকরো লেবু। আর লেবু দিয়ে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি খেতে কী যে মজা। তো যাই হোক, বাড়িতে একবার বানিয়ে নিও, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।